আসসালামু আলাইকুম। আজ শনিবার 18 জুলাই 2026, 3 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 3 সফর 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, শিক্ষার মান নিয়ে চরম অসন্তোষ অভিভাবকদের। এই খবরে বলা হচ্ছে, সরকারি বেসরকারি স্কুল, মানহীন পাঠদান ও দায়িত্বে অবহেলার অভিযোগ, বাড়ছে প্রাইভেট নির্ভরতা ও খরচের বোঝা, দীর্ঘ সময় পড়ালেখার চাপে অসুস্থতা সহ নানা দুর্ভোগ, ক্লাস কার্যক্রম অনলাইনে মনিটরিংয়ের উদ্যোগ মাওশির। বিটিআরসির টিএমএস যেন শ্বেতহস্তি। এ খবরে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে অচল ৭৮ কোটি টাকার টেলিকম মনিটরিং সিস্টেম, মোবাইল অপারেটরদের সেবার মান পর্যবেক্ষণ হচ্ছে না, রক্ষণাবেক্ষণে আবার লাখ লাখ ডলার ব্যয়ের উদ্যোগ। ফাইনালের আকর্ষণ মেসি ইয়ামাল দ্বৈরথ। ময়লা আবর্জনার ভাগার রাজপথ, দুর্গন্ধে আটকে যায় নিঃশ্বাস, রাজধানীর চিত্র। এই খবরে বলা হচ্ছে, খোলা ময়লার গাড়ি থেকে বর্জ্য পড়ে বাড়ছে পরিবেশ দূষণ, রেললাইন জুড়ে বর্জ্যের স্তূপ, জনস্বাস্থ্যে বাড়ছে ঝুঁকি, কারওয়ান বাজারে বর্জ্য ব্যবস্থাপনায় কার্যত নিয়ন্ত্রণ নেই, সিটি কর্পোরেশনকে আরও কঠোর হতে হবে বলেছেন ডক্টর আদিল মোহাম্মদ খান। কয়েকটি মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, বন্যা দুর্গতদের পুনর্বাসনে সমন্বিত পরিকল্পনা, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত। এই খবরে বলা হচ্ছে, ডেটাবেস তৈরি করে ক্ষয়ক্ষতি নির্ধারণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি, বীজ ও সার প্যাকেজ বিতরণ, সড়ক বাঁধ দ্রুত মেরামত, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, খাদ্যবান্ধব কর্মসূচি চালু ও পশু সম্পদের চিকিৎসা নিশ্চিত করা হবে, দলীয় হস্তক্ষেপ নয় ত্রাণ বিতরণ ও পুনর্বাসন সহায়তায়, দুর্নীতি ও নিয়মের বিরুদ্ধে মাঠ প্রশাসনকে কঠোর বার্তা। ইরানের সেতু, রেল স্টেশন, বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৮। এই খবরে বলা হচ্ছে, ছড়িয়ে পড়ছে সংঘাত, সিরিয়া, ওমান, কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা তেহরানের। পাকিস্তান শাসিত কাশ্মীরে বিক্ষোভে হত্যা নিয়ে তদন্ত চায় জাতিসংঘ। এই খবরে বলা হচ্ছে, বেলুচ বিদ্রোহীদের হামলায় নিহত ৪৫ পাকিস্তানি সেনা, খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ২৪ সন্ত্রাসী। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, সংসদীয় এখতিয়ার ও গণভোটের ম্যান্ডেট বিতর্কে নতুন সংকট, সংবিধান সংস্কার বনাম সংশোধন। সিরিয়া, কাতার ও জর্দানের মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের, রেডার ও যুদ্ধবিমান ধ্বংসের দাবি। রাজধানীতে তীব্র গ্যাস সংকট, তিতাস কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ। টানা বৃষ্টি, বন্যার প্রভাবে সবজি, মাছ ও ডিমের বাজারে নতুন অস্থিরতা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ভোট কিনতেই বিমানে টাকা নিচ্ছিলেন জামায়াত নেতা। এই খবরে বলা হচ্ছে, ভোটের আগের দিন ৭৪ লাখ টাকাসহ হন আটক। নির্বাচনের দুদিন আগে ঢাবি শিবিরের সাবেক সভাপতি ওই টাকা দেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে। জব্দ হওয়া সেই টাকা ব্যবসায়িক কাজের দাবি করে তা ফেরত পেতে আদালতে আবেদন, চুক্তিপত্র জমা। মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মুজাফফর, বিপ্লব ও জয় নামে লুকিয়েছিলেন কলকাতায়। বাজেট অধিবেশন শেষে এলাকায় এমপি মন্ত্রীরা, ত্রাণ বিতরণ সহ যুক্ত হচ্ছেন নানা সামাজিক কর্মকাণ্ডে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ডেঙ্গু আক্রান্ত ৫ জনে ১ শিশু। এ খবরে বলা হচ্ছে, বন্যায় ডেঙ্গুর ঝুঁকিতে প্রস্তুতি, জনসম্পৃক্ততার বিকল্প নেই। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতির সংখ্যা, ১৬ থেকে ৫০ বছর বয়সী আক্রান্ত ৭০%, ১৫ বছরের কম আক্রান্ত ১৯%, চলতি বছর আক্রান্ত ৯,৭৭০ এবং মৃত্যু ৩২। বিশ্ববাজারে রেকর্ড ১২% মূল্য বৃদ্ধির জেরে জ্বালানির দাম বাড়াল চীন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, আজ থেকেই কার্যকর, যুক্তরাষ্ট্রের বাজারেও অস্থিরতা। ইউরোপের বাজারে পোশাকের দাম কমছে, অর্ডারও কমছে, বাংলাদেশের পোশাক রপ্তানি, দ্বিমুখী চাপ বাড়ছে, প্রতিযোগিতা, সক্ষমতা নিয়ে উদ্বেগ। সমকালের প্রধান শিরোনাম, তালিকাভুক্ত সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আবার অপরাধে। এই খবরে বলা হচ্ছে, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহানগরে গত ২ বছরে ৯১টি হত্যাকাণ্ড, চলতি বছর ৬ মাসে ২১ খুন, মামলার বাদী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে নতুন করে আতঙ্ক। শিক্ষার্থীরা পরীক্ষামন্ত্রী নয়, শিক্ষামন্ত্রী চান, শিক্ষণকে ফোকাস করা যেখানে জরুরি সেখানে মুখস্থ বিদ্যায় বেশি গুরুত্ব পাচ্ছে, বলেছেন মোহাম্মদ মনিনুর রশিদ। উত্তরাঞ্চলের ৫ জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, সুন্দরগঞ্জে ৫০ বসতভিটা বিলীন, তিস্তার চরের নিম্নাঞ্চল প্লাবিত, মৌলভীবাজারে কুশিয়ারার তীরবর্তী কয়েক গ্রামের মানুষ পানিবন্দী। মিলনের খোঁজ এখনও মেলেনি, বাবাকে খুঁজছে ছোট্ট মারিয়াম, ২৪-এর গণ অভ্যুত্থান। এ খবরে বলা হচ্ছে, মিলন ছাত্র জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় অংশ নিয়েছিলেন। যুগান্তরের প্রধান শিরোনাম, স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা, নিষেধাজ্ঞার প্রস্তাব জামায়াতের। এ খবরে বলা হচ্ছে, সুপারিশ দেয়নি বিএনপি, এনসিপি সহ বেশিরভাগ দল, প্রার্থীর পক্ষে বিপক্ষে এনজিওর ভূমিকা বন্ধের সুপারিশ মহাপরিচালকের। দানের টাকায় সামনের আলিশান বাড়ি গাড়ি, শাহজালাল মাজার ঘিরে চক্রের লুটের সাম্রাজ্য। এ খবরে বলা হচ্ছে, ভাইকে মানসিক প্রতিবন্ধী সাজিয়ে সপরিবারে ১০ বছর গৃহবন্দী,
সাবেক মেয়র কামরানের শেয়ার ছিল 25 ভাগ। মানতের পশু বারবার বিক্রি করে কোটিপতি খাদেম খোকন। চুক্তির চেয়ে 50% বেশি দাম, কেনা হচ্ছে 20,000 কোটি টাকার এলএনজি। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।